মানুষ হিসেবে তো দায়িত্ব মানুষের পাশে দেখানো, সব ধর্ম বর্ণ মিলে মানুষের পাশে দাঁড়ানো দরকার। এখন তারা এই অবস্থায় আমরা কিভাবে পেটে ভাত দেই, কিভাবে থাকতে পারি হাসি খুশি, রাতে ঘুম হয় না তাদেরকে দেখলে, কান্না হয় তাদেরকে দেখে। আমরা টোটাল তুলেছি হচ্ছে 13,000 প্লাস, 13,000 প্লাসের মতো আছে। আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। আমরা স্টুডেন্টরা আমাদের 2024 সাল, এটাকে আমরা বলবো যে একটা রঙিন একটা সাল। আমরা বলবো যে আমরা স্টুডেন্ট, এটা হচ্ছে গিয়ে গর্বিত আমরা যে আমরা এই সালের মধ্যে আমরা ট্রাফিকের কাজ শিখতে পারছি। আমরা বন্যায় মানুষ এখন আক্রান্ত, আমরা কিন্তু এর আগেও জানতাম না যে এখানে কিভাবে সাহায্য করতে হয়। আমরা এটাও জানতাম না যে কিভাবে মানুষ আগে আসে, কিন্তু আমরা 24 সালে কিন্তু ওটা পারতেছি। আমরা এই যে এখন টাকা কালেক্ট করছি, এখন এটা আমরা দিব, এটা আমাদের কাছে অনেক খুশির একটা ব্যাপার যে আমরা সারাদিন কষ্ট করছি, এটা আমাদের কাছে কোনো কষ্টই না। আমাদের শিক্ষা জীবনে আমরা যা শিখতে পারিনি, মানে বেসিক, তা আমরা 24 সালে এই আমরা প্রতিবাদ করতে শিখলাম, আন্দোলন করতে শিখলাম, আমরা ট্রাফিক শিখলাম, আমরা পেন্টিং করলাম, তারপরে হচ্ছে যে মানুষের পাশে দাঁড়াতে শিখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, দেশের জন্য করতে শিখলাম। নতুন একটা বাংলাদেশ চাই বলেই করতেছি, গর্ব হয় নিজেদের একটি জিনিস। আর আমরা এই 24 সালে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। আমরা জানি, আমরা অবশ্যই সবাই পড়ছি যে একতাই বল। আমরা যদি একসাথে না থাকি তাহলে এটা কখনোই করা সম্ভব না। আর হ্যাঁ, আমরা তারা ফেরিতে আছে, নোয়াখালীতে আছে, কেউ কুমিল্লা আছে, তারা সবাই বিপদে। আর আমরা ঢাকাতে আমরা নিরাপদে আছি, কিন্তু তারা নিরাপদে নাই। তো আমাদের যত সম্ভব তাদের সাহায্য করা দরকার। সবাই সাহায্য করুন, সবাই তাদের পাশে থাকুন। আমরা সবাই ভাই বোন, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের ভাই বোন। আমরা যদি না করি তাহলে কে করবে? আবার আমাদের দেশ যদি ক্ষতি হয় তাহলে অন্য দেশ দেখে হাসাহাসি করবে যে এই দেশ কেন ক্ষতি হচ্ছে, কেউ দেখছে না, করতেছে না। এখন আমরা মানুষ হিসেবে তো দায়িত্ব মানুষের পাশে দেখানো, সব ধর্ম বর্ণ মিলে মানুষের পাশে দাঁড়ানো দরকার। মানুষ হিসেবে মানুষের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো। এখন তারা এই অবস্থায় আমরা কিভাবে পেটে ভাত দেই, কিভাবে থাকতে পারি হাসি খুশি, রাতে ঘুম হয় না তাদেরকে দেখলে, কান্না হয় তাদেরকে দেখলে যে আমি ভালো আছি, ওরা খারাপ আছে, কেমনে করতে পারি না। আমরা শিক্ষার্থীরা, আমরা স্টুডেন্টরা, বাংলাদেশের মানুষ একটা পরিবার, সেই পরিবারে একজন মানুষ, সেই পরিবারের মানুষ একজন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সবাই কষ্টে থাকে। এর জন্য ছোট ছোট বাচ্চারাও ব্যাংক থেকে টাকা দিচ্ছে, গরিবরাও টাকা জমিয়ে দিচ্ছে, রিক্সাওয়ালারা তাদের সারাদিনে টাকা দিচ্ছে, তারপর ভিক্ষুকরা পর্যন্ত দিচ্ছে। সেইখানে আমরা বসে থাকতে পারি না, তাই আমরা কলেজে থেকে উদ্যোগ নিয়ে আমরা টাকা কালেক্ট করেছি। আমাদের স্টুডেন্টরা সবাই মিলে টাকা কালেক্ট করে ওইগুলো এখন একত্রিত করে এখানে জমা দিচ্ছি। কত টাকা তুললেন? আমরা টোটাল তুলেছি হচ্ছে 13,000 প্লাস, 13,000 প্লাসের মতো আছে। এটা হচ্ছে আমরা এক এক গ্রুপ করে এক এক জায়গায় গিয়েছি, স্কুল থেকে কালেক্ট করেছি, কলেজ থেকে কালেক্ট করেছি, ওইখানে এক এক বাসায় গিয়েছি, তারপরে এক এক জায়গায় গ্রুপ করে এক এক জায়গায় কালেক্ট করেছি, বাসায় বাসায় গিয়েছে, সেখান থেকে আমরা কালেক্ট করেছি।